আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হলো ডিমকি ডিম ভাজি করে তারপর ডিমকে আবার আমি রান্না করছি। আমাদের নোয়াখালী ভিতরে এভাবে করলে ডিমটা অনেক মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলেন শুরু করে দেওয়া যাক। তারপর আমি এগুলো ভালো করে লবণ দিয়ে এখন আমি এখানে এক একটা করে সব ডিম ভেঙে দিব। এখন ডিমগুলো আমি সব এভাবে করে ভাঙিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে করে আপনারা সব ডিম ভাঙিয়ে দিবেন। তারপর আমি সব ডিম ভাঙিয়ে নিলাম, দেখতে পারতেছেন। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিব। তারপর ধনিয়া পাতাগুলো অবশ্যই দিয়ে দিব। আপনারা ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে, আমি এই জন্য ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা ছাড়া আমার চলে না, অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে। এই জন্য আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর একটা কথা, এখন ঢাকাতে বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে। এখন জানি না ভয়েসগুলো কীরকম হইতেছে, আবার কীরকম আওয়াজ বোঝা যাচ্ছে আমি বুঝতেছি না। এখন এই ঢাকাতে শিলা বৃষ্টি হচ্ছে অনেক বেশি, তার ফাঁকে ফাঁকে আমি এই কাজটা করতেছি। এখন যেহেতু রান্না করবো, খাবো, এই জন্য একটা রেসিপি তৈরি করে ফেলতেছি আপনাদের জন্য। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমাদের নোয়াখালীর ভিতরে এভাবে করে একটা রান্না করে অনেক মজা লাগে, ভালোই লাগে দেখতে। দেখেন আমার কালারটা অনেক সুন্দর আসছে। তারপর আমার এখানে তেলটা অলরেডি দেখছেন বাষ্প হয়ে আসছে, অবশ্যই গরম হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমি চামচ কাটি আমি ডিমটা দিয়ে দিব, তাহলে ডিমের শেপটা সুন্দর হবে আর কি। এই জন্য আমি দিয়ে দিলাম। এখন ডিমের যেভাবে করে দিয়ে দিবেন, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো। দেখি আমার ডিমটা এখন কী অবস্থা। অলরেডি দেখতে পারতেছেন এটা ফুলিয়ে গেছে। ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে, দেখতেছেন যে কথা সেই কাজ। আর এটা বলতে চাচ্ছি, আমার শিরিন ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো দিয়ে একদিন পর আপনাদের কাছে চলে যায়। এটা আমার রিকোয়েস্ট। এখন আমার বয়সটা কীরকম হচ্ছে সেটা আমি বুঝতেছি না, যেহেতু বাইরে বৃষ্টি, শিলা বৃষ্টি হচ্ছে, এই জন্য। এখন আমি এইভাবে করে সবগুলো ডিম ভেজে নিব। তারপর আমার অলরেডি হয়ে গেছে, ডিম 4টা ভাজি করা হয়ে গেছে। এখন আমি একই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এটা আমি রান্না করবো। কীভাবে রান্না করে আপনাদেরকে দেখা দিয়েছি। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজগুলো, দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম এগুলো লালচে ভাজি করি। তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিব। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। দেখেন আমি 4টা ডিম ভাজি করছি, ওটার পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি আর কি। বেশ চেষ্টা করুন বেশি করে পেঁয়াজ দিতে, বেশি করে পেঁয়াজ দিলে অনেক মজা লাগে, এই জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমার পেঁয়াজগুলো অবশ্যই লালচে কালার হয়ে আসতেছে। তারপর আমি দিয়ে দিব যে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কিছুটা টমেটো কাটা দিয়ে দিব। টমেটো দিলে ভালো লাগে, এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। এগুলো তাহলে হতে থাকুক, তারপর আপনাদেরকে নেক্সটে কী হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনাদের পরিমাণ মতো দিবেন, যেহেতু ডিমের ভিতরে লবণ দেওয়া হয়েছে, এই জন্য আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। দিব কিছুটা ডালের গুঁড়ি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কিছুটা হলুদ গুঁড়ি দিয়ে দিব, এই যে হলুদও দিয়ে দিলাম কিছুটা। তারপর কিছুটা দিয়ে দিব ধনিয়ার গুঁড়ি। তারপর কিছুটা দিয়ে দিব অল্প একটু করে জিরার গুঁড়ি। আমার এই যে মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসছে, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি অলরেডি কষানো হয়ে গেছে, এখন অল্প একটু করে পানি দিয়ে দিব। এগুলো কষানো হলে তারপর আমি ডিমটা দিয়ে দিব। আর আপনার ভাইয়ার এগুলো কী নামে পরিচিত চিনেন? কোন কোন দেশে কী নামে পরিচিত এগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের দেশে এগুলোকে বলে বেলু, তারপর শুদ্ধ ভাষায় বলে হেলম বিসি। এখন কোন কোন দেশে কী বলে আমাকে একটু জানাবেন। আমি অলরেডি এগুলো ভেঙে নিছি। এখন এগুলো আমার খালায় যে এখানে পাটার ভিতরে বাঁধতেছে, এই যে এরকম করে নিচ্ছে। তারপর এগুলোকে আমি কুলা দিয়ে জারলে কি ময়লাগুলো চলে যাবে। এগুলো কিন্তু অনেক মজা। এগুলো চিনে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে আমার খালা পাটা করতেছে, গ্রামে বস্তার ভিতরে করে না হয় কি, এটা ওই যে গোলাকার একটা পাটা থাকে, ওগুলোর ভিতরে ভাঙে আর কি। এগুলো রান্না দিয়ে করলে অনেক মজা, শাক রান্না করা যায়, যে যেভাবে খায় আর কি। সবচেয়ে মজার কথা হলে এগুলো ডাল রান্নাগুলো অনেক মজা হয়, এই জন্য এখন এগুলো কি আমি দেখে থেকে আনাইছি। এখানে আমার মেয়ে একটা লাইভ বানিয়ে ফেললো, লাভ ভালোবাসার লাভ বানিয়েছে বসি বসি। সুন্দর হয়েছে কিনা আমার জানান আমাকে।
দেখি কি অবস্থা। এই যে অলরেডি এগুলো তেল বেশি উঠছে, তার মানে এগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিব। তারপরে এই যে আমি ডিমগুলো এভাবে করে একটা করে সব বসাই দিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে তারপর আমি একটু করে নাড়াচাড়া নিয়ে আসবো। ফাইনালি আমার রান্না মোটামুটি হয়ে গেছে। তারপর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে এগুলো কি নামাই ফেলবো। আপনারা দেখেন কি সুন্দর লাগতেছে। আমি সবগুলো এক এক করে সব সাজা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আমি পানি দিয়ে দিচ্ছি এখন অল্প করে, দেখুন পানি দিয়ে দিচ্ছি। তারপর হয়ে আসলে একটু গরম মশলা দিই, তারপর নামাই ফেলবো। আমার অলরেডি রান্না শেষের দিকে সব ফাইনালি হয়ে গেছে। এখন আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।